দেখেন 173টা ভিডিও, মাত্র 6টা সাবস্ক্রাইবার। সে এখানে দেখেন 13 দিন আগে, মাত্র 13 দিন আগে এখানে তার ইউটিউবের মধ্যে তার ভিডিও আপলোড করেছেন এবং রেগুলার বেস 2 উইকস সে রেগুলার বেস তার অ্যাক্সেসরিজের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সে কন্টিনিউয়াসলি আপলোড করে যাচ্ছে। 9 ভিউজ, তার মানে এখানে এটা কি আপনারা কি যারা ইউটিউব এক্সপার্ট আছেন যারা, তাদের জন্য কিন্তু এটা সেরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাত হোসাইন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ক্লায়েন্ট হান্টিং এর লেসন 2 ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি প্রতিনিয়ত এখন ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিওগুলো আমি চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছি এবং 50 থেকে 60 প্রকার নতুন নতুন ক্লায়েন্ট হান্টিং টেকনিক আমি আপলোড দেব। তো যারা আমার পূর্বের ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো দিয়ে যারা ক্লায়েন্ট পাচ্ছেন এবং এখনো যারা পাচ্ছেন, এবং নতুন টেকনিক গুলো আমি যেভাবে আপলোড করতে যাচ্ছি এবং যে টেকনিক গুলো শেয়ার করতে যাচ্ছি, এগুলো দিয়ে আপনারা আরো কয়েক গুণ হারে নতুন নতুন ক্লায়েন্ট পাবেন। এবং সেই সাথে মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, এগুলো কিন্তু আমি খুব দ্রুতই আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করব। এবং আগামী কালকে আমি দেখাবো যে আমরা ক্লায়েন্টের লিড গুলো সংগ্রহ করে আমরা কিভাবে গুগল ড্রাইভের, গুগল শিটের মাধ্যমে আমরা রেখে সেগুলোকে আমরা সংরক্ষণ করে এবং আমরা তাদেরকে রিচ করব, আমরা তাদেরকে মেসেজ করতে পারি, সেই টেকনিকগুলো কিন্তু আমি আগামীকাল দেখাবো। তো চলেন আমরা দেখি যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। তো আমি ধরে নিলাম আপনার একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টে কাভার ফটো, প্রোফাইল পিকচার এবং আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক প্লেস এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনার স্কিল অনুযায়ী আপনার পোর্টফোলিও গুলো আপলোড করা আছে। কারণ পোর্টফোলিও যদি আপলোড না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করে দেখবে যে আপনার এখানে কোনো কাজের কোনো প্রমাণ নেই, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বিশ্বাসটা করবে না। এই জন্য যেটা করতে হবে, প্রোফাইলটা প্রফেশনালি সেট আপ দেওয়ার পর আমি আমার চ্যানেলের মধ্যে যে পোর্টফোলিও গুলো আপলোড করেছিলাম সেই পোর্টফোলিও গুলো আপনি সংরক্ষণ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করবেন, তাহলে আপনি ক্লায়েন্টের রেসপন্সটা ভালোভাবে পাবেন। আচ্ছা, তো এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এসে আমি যদি এখানে এই সার্চ, ফেসবুকে আমি সার্চ করেছিলাম অথর লিখে, দেখতে পাচ্ছেন এখানে আমি অথর লিখে সার্চ করেছিলাম এবং এখানে পিপল সিলেক্ট করে এখানে আমি লোকেশন দিয়েছিলাম নিউ ইয়র্ক। আপনারা কয়েক ভাবে দিবেন, আপনারা কেউ নিউ ইয়র্ক ব্যবহার করবেন, কেউ ফ্লোরিডা, কেউ ওয়াশিংটন ডিসি, কেউ এরিজোনা, এই ধরনের ইউনাইটেড স্টেটসের প্রায় 50টা স্টেট আছে। আপনারা বিভিন্ন জন বিভিন্ন স্টেটের নাম লিখে সার্চ করবেন। একই স্টেট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট গুলো সবার ক্ষেত্রে একই হবে। তো এক্ষেত্রে সার্চ প্যাটার্নটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে আমি অথর লিখে সার্চ করেছি এই কারণে, যারা আপনার ফেসবুক অ্যাড সার্ভিস এক্সপার্ট আছেন, যারা গুগল অ্যাড সার্ভিস এক্সপার্ট আছেন, যারা এসইও এক্সপার্ট আছেন, তাদের ক্ষেত্রে এই, এবং যারা বুক প্রমোশন এক্সপার্ট আছেন, তাদের ক্ষেত্রে এই টেকনিকটা অত্যন্ত কার্যকর একটা টেকনিক হতে যাচ্ছে। তো এখানে দেখেন, আমি এখানে অথর লিখে সার্চ দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল অথররা কিন্তু এই এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে ইনি একজন অথর নিউ ইয়র্কের, ইনি একজন অথর নিউ ইয়র্কের, ইনি একজন ওয়ার্কস অ্যাড অথর, ইনি একজন নিউ ইয়র্কের, ইনি একজন নিউ ইয়র্কের, ইনি একজন অথর। এগুলো কিন্তু নিউ ইয়র্কের অথররা যারা বই লিখে, তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অথরদের আমাদের টার্গেট করার কারণ হচ্ছে যে অথররা বই লিখে সেই বইগুলোকে সেল করে কোথায়, সেই বইগুলোকে সেল করে তারা Amazon.com। আমরা জানি এগুলো সকল বিষয় যে অ্যামাজনে অথররা বই সেল করে। তো তবুও যদি আমি একটু দেখাই, কারণ যারা একদম নতুন আসবে তারা আসলে এই বিষয়টা আসলে হয়তো বা বিলিভ করতে যাবে না। আমি যদি কিন্ডেল বুক লিখে সার্চ করে দেখেন, এখানে অনেক অসংখ্য অসংখ্য এখানে কিন্ডেল বুক বের হয়ে গেছে। তো এই ধরনের বইয়ের অনেক কয়েক প্রকার ফরম্যাট আছে, কিন্ডেল আছে, পেপার ব্যাক আছে, হার্ড কভার আছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো বই বের হয়েছে। তো এই বইগুলো কারা লিখছে? অথররাই এই বইগুলো লিখছে। আর এই অথররাই কিন্তু হচ্ছে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের, ঠিক আছে। তো এখানে বিভিন্ন দেশের অথর আছে, আপনারা সেগুলোকে ফাইন্ড আউট করে আপনারা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলেন তাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন, দেওয়ার পর প্রোফাইলে চলে গেলেন। প্রোফাইলে চলে যেয়ে তাকে আপনি তার এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা একটু আপনি ভিজিট করেন এবং এই প্রোফাইলে তাকে লাইক কমেন্ট শেয়ার করেন, ঠিক আছে। এখানে এরকম হবে, এখানে অনেক অথর কিন্তু প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ হবে না বা অ্যাক্টিভ থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে এই অথরটা সেপ্টেম্বরের 2023 সালে সেপ্টেম্বর মাসে তার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছে। তারপরে দেখেন এখানে কোনো পিকচার নেই, কাভার ফটোটা নেই। তো একে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে ফাইন্ড আউট করব না, কারণ এটা হট না। আপনাকে খেয়াল রাখতে হবে এখান থেকে যে হট ক্লায়েন্ট গুলো সেগুলোকে আপনাকে
তাদের লিড কালেক্ট করতে হবে। তো এগুলো হট আপনি বুঝবেন কিভাবে? তাদের প্রোফাইলের মধ্যে যাবেন, এই পরের মধ্যে আমি ভিজিট করলাম, ভিজিট করে দেখেন এনার এই যে ওনার বইয়ের পোস্ট ইনি এখানে করেছেন 23শে অক্টোবর। এখানে দেখবেন যাদের রিসেন্ট হচ্ছে পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আছে, এবং তার প্রোফাইলের মেম্বার ভালো, এবং তার এই প্রোফাইলের মধ্যে তার অ্যাবাউট সেকশন থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। এরা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট, এবং হচ্ছে রিয়েল এবং হচ্ছে হট ক্লায়েন্ট। এভাবে আপনাকে বিশ্লেষণ করতে হবে। তো এভাবে আমরা সার্চ, এই যে সার্চ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এভাবে আপনি কয়েকভাবে আপনি সার্চ দিতে পারেন। আপনি ক্লোথিং লিখে সার্চ দিতে পারেন, আপনি ওনার লিখে সার্চ দিতে পারেন, বিজনেস ওনার লিখে সার্চ দিতে পারেন, আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার, দেন হচ্ছে ব্লগার, এই ধরনের অনেক কিওয়ার্ড আছে। আপনি এগুলো দিয়ে সার্চ করে করে তাদেরকে ফাইন্ড আউট করে সেই ক্লায়েন্টের লিড গুলোকে আপনি কালেক্ট করতে পারেন। এবং এখন চলেন আমি দেখাই যে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছেন, যারা গুগল অ্যাডস এক্সপার্ট আছেন, যারা এসইও এক্সপার্ট আছেন, এবং যারা আদার্স আরো যে ডিজিটাল মার্কেটিং স্কিল গুলো আছে সেগুলোর মধ্যে যারা এক্সপার্ট আছেন, তাদের জন্য এটা খুবই খুবই কার্যকর হবে। তো এখানে দেখেন আমি আরো একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করেছিলাম এই আমার সার্চ বারে, হ্যাশ দিয়ে হ্যাশ দিয়ে ডগ প্রোডাক্টস ইউকে। আপনারা কয়েকভাবে সার্চ করবেন, ইউকে সার্চ করবেন, ইউএসএ সার্চ করবেন, কানাডা, ফ্রান্স, নিউ ইয়র্ক, এবং তোমার ইউনাইটেড স্টেটস যে 50টা স্টেট আছে সেগুলো লিখেও আপনারা সার্চ করবেন। কারণ সার্চের প্যাটার্নটা ভিন্ন ভিন্ন হলে তবেই কিন্তু আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট গুলো আমরা সহজেই রিচ করতে পারবো। একই ক্লায়েন্ট বারবার কেউ যদি রিচ করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট মানে আপনাদের কাউকেই কাজ দিতে সে তার মত প্রকাশ করবে না, এবং সেই স্ক্যামার ভাববে। তো দেখেন এখানে হ্যাশট্যাগ আমি ব্যবহার করার কারণ হচ্ছে কি, ডগ প্রোডাক্টস ইউকে এই হ্যাশট্যাগটা আমি ব্যবহার করে এখানে সার্চ দিছি যে এই এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা যতজন মানুষ তাদের পোস্টের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে যারা পোস্ট করছে তাদেরকেই কিন্তু শুধু আমরা এই পোস্টের মধ্যে দেখতে পারবো। যেমন দেখেন এই হ্যাশট্যাগটা এই এই ভদ্রলোক ইনি 28 জন এখানে পোস্ট করেছে। সেখানে কোথায় এই হ্যাশট্যাগটা দেখেন, এই যে ডগ প্রোডাক্টস ইউকে, ঠিক আছে? তো দেখেন এই পেজটা ডগ প্রোডাক্টস বিক্রি করে, ডগ প্রোডাক্টস এর যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো উনি বিক্রি করে। এবং দেখেন এই পেজটাও সেম ভাবে প্রোডাক্টস এর ডগ প্রোডাক্টস এর অ্যাক্সেসরিজ বিক্রি করে। এইভাবে শুধু আপনি ডগ প্রোডাক্টস এর অ্যাক্সেসরিজ লিখে সার্চ করবেন না, বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা জাস্ট শুধু এগুলো থিঙ্কিং করেন আর সার্চ করেন, আর ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করে শুধু আপনারা তাদেরকে লিড গুলো সংগ্রহ করেন। কারণ আমি যখন আপনাদের পোর্টফোলিও শেয়ার করব, আমি যখন আপনাদের মেসেজ টেমপ্লেট শেয়ার করব, তখন আপনারা সেগুলো অ্যাপ্লাই করে তাদেরকে তো তাদের কাছ থেকে কাজগুলো আপনারা নেবেন। এই একটা পেজ, ইনিও কিন্তু ডগ প্রোডাক্টস অ্যাক্সেসরিজ বিক্রি করে। এই একটা পেজ ডগ প্রোডাক্ট অ্যাক্সেসরিজ বিক্রি করে। এদেরকে আপনারা কি সার্ভিস প্রোভাইড করবেন? এদেরকে আপনারা ফেসবুক অ্যাড সার্ভিস প্রোভাইড করতে পারেন, গুগল অ্যাড সার্ভিস অফার করতে পারেন, এসিওর তাদের যে ওয়েবসাইট আছে সেই ক্ষেত্রে তাদের এসিওর আপনারা অফার করতে পারেন, ঠিক আছে? দেন এই একটা ওয়েবসাইট, এভাবে আমরা কি করতে পারি, আমাদের যে টার্গেটেড যে ক্লায়েন্ট গুলো আছে এভাবে কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে লিড গুলো কালেক্ট করে আমরা তাদেরকে রিচ করতে পারি। এবং এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা যদি এখন থেকে শুরু করে দেন, আগামী 30 দিনের মধ্যে দেখবেন যে আপনারা অনেকেই অনেকেই ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছে। কারণ এগুলো একদম রিয়েল এবং একদম অথেন্টিক বিজনেস ওনার এবং অথেন্টিক বিজনেসের লিড কিন্তু এগুলো, ঠিক আছে? এখানে আপনি বা আমি যারা বিজনেস করি না, যারা ডগ অ্যাক্সেসরিজ এর বিজনেস করি না, তারা কি একটা পেজ খুলে কি আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি? কেউ করে? কেউ করে না। তাহলে কারা করে? যারা তাদের রিয়েল বিজনেস আছে তারাই কিন্তু এই ধরনের পোস্ট গুলো তারা করবে। তাহলে কেন তাদের কাছ থেকে আমরা কাজ পেতে পারি না, বা তারা আমার রিয়েল প্রোডাক্ট বা রিয়েল ক্লায়েন্ট হতে পারে না? এইভাবে আপনারা অনেক ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করে হ্যাশট্যাগ দিয়ে আপনারা সেভাবে ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করবেন। তো এখানে আমি একটা ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করতে হবে আমি যদি সেটা যদি দেখাই, ধরেন আমি এই একটা পেজে গেলাম, এই পেজে গেলাম, এই পেজ থেকে আপনি লিড কি কি পেতে পারেন বা কিভাবে কালেক্ট করতে পারেন। আচ্ছা, এই পেজের এই যে পেজ লিঙ্কটা আমরা নিতে পারি, ঠিক আছে? এখানে আমরা তাকে একটা সুন্দর করে আমরা এখানে রিচ করতে পারবো। আচ্ছা, নিচের দিকে যদি আসেন, এই যে তার মেলটা আছে আপনি এখান থেকে মেলটা কালেক্ট করবেন। এই যে তার ওয়েবসাইটটা আছে আপনি তার ওয়েবসাইটে চলে যাবেন, তার শরীফের ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করলাম, এই যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আমরা এখানে কি কি পাচ্ছি, তার ইউটিউব চ্যানেল পাচ্ছি। তো আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই, এই হলো তার ইউটিউব চ্যানেল। তো যারা ইউটিউব এক্সপার্ট আছেন তাদের জন্য কিন্তু এটা একটা
গুড অপরচুনিটি দেখেন, 173টা ভিডিও, মাত্র 6টা সাবস্ক্রাইবার। সে এখানে দেখেন 13 দিন আগে, মাত্র 13 দিন আগে এখানে তার ইউটিউবের মধ্যে তার ভিডিও আপলোড করেছেন এবং রেগুলার বেস, 2 উইকস সে রেগুলার বেস তার অ্যাক্সেসরিজের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সে কন্টিনিউয়াসলি আপলোড করে যাচ্ছে। 9 ভিউজ, তার মানে এখানে এটা কি আপনারা কি, যারা ইউটিউব এক্সপার্ট আছেন যারা, তাদের জন্য কিন্তু এটা সেরা অপরচুনিটি হচ্ছে এই ক্লায়েন্টের কাজটা নেওয়ার জন্য। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কি লিড কালেক্ট করতে পারি সেটা যদি আপনাদের আমি দেখাই। আমরা ইউটিউব চ্যানেলটা পেয়ে গেলাম। ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমরা মোড়ে ক্লিক করি, তাকে এখানে আমরা কি কি পাবো, এখানে তার মেলটা পাচ্ছি। দেখেন তাহলে এখান থেকে আমরা তার কি পেলাম, তার ইউটিউব চ্যানেলটা আমরা পেলাম, এখানে তাকে আমরা ইউটিউব সার্ভিস প্রোভাইড করতে পারবো। ওকে, আমি ওয়েবসাইটে আবার প্রবেশ করি। তার এখানে টুইটার অ্যাকাউন্টে পাচ্ছি, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে পাচ্ছি এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাচ্ছি। দেন এতগুলো লিড যদি আমরা একটা ক্লায়েন্টের, আমরা যদি একটা ক্লায়েন্ট পেতে যদি এতগুলো মাধ্যম ব্যবহার করতে পারি, তার ইউটিউব চ্যানেল, তার ইনস্টাগ্রাম, তার টুইটার, তার পিন্টারেস্ট, তার ফেসবুক, তাহলে কেন আমরা তাকে রিচ করতে পারবো না এবং তার কাছ থেকে কাজটা নিতে পারি না বা পারবো না? এটা আপনারা কিভাবে, এটা আপনারা ইয়া রাখেন, অবিশ্বাস করতে পারেন। এবং এখানে দেখি আমরা যদি তার হোয়াটসঅ্যাপটা পাই, না তার এখানে আমরা হোয়াটসঅ্যাপ পাচ্ছি না, তার হোয়াটসঅ্যাপটা নেই, তার হোয়াটসঅ্যাপ পাচ্ছি না। বাট এতগুলো, একটা ক্লায়েন্টের জন্য এতগুলো লিড মানে অনেকগুলো লিড, এবং তার কাছ থেকে কাজটা পাওয়ার জন্য আমাদের আর খুব একটা বেগ পেতে হবে না। তো এইভাবে কি করতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টের লিড গুলোকে আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, দেন আমি আবার একটু ব্যাগে যাই। তো এভাবে আপনারা আপনাদের হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারেন, ক্লায়েন্টদেরকে কালেক্ট, আপনারা ফাইন্ড আউট করতে পারেন। তো এভাবে আপনারা জাস্ট যাবেন আর সেম ভাবে কালেক্ট করবেন। আমি যে বিজনেসে যাই, এখানেও যদি আমরা আসি, ইনি একটা ইউকে ডগ ব্র্যান্ড, ভালো একটা ক্লায়েন্ট। এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনারা তার কন্টিনিউ টু সার্ট এখানে ক্লিক করেন এবং তার হোয়াটসঅ্যাপটা আপনারা, এই যে তার হোয়াটসঅ্যাপ চলে আসলো, স্টার্টিং চার্ট, এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, সুন্দর করে তাকে একটা মেসেজ করে দেন। এখন কি মেসেজ করবেন সেটা আমি যখন আপনাদের প্রোভাইড করব, তখন আপনারা তাকে পড়বেন, তাকে মেসেজটা করবেন। আপাতত তাদের লিড গুলো কালেক্ট করে রাখেন। তাহলে দেখেন যে এখানে তাকে আমরা এখানে মেসেজ করতে পারবো, হোয়াটসঅ্যাপে করতে পারবো, এবং তার এখানে ওয়েবসাইট আছে, এখানে তার ওয়েবসাইট আছে, এটা তার ইনস্টাগ্রাম, এটা তার মেল। এতগুলো লিড একটা ক্লায়েন্টের যদি পাওয়া যায়, তাকে আমরা ক্লায়েন্ট হিসেবে ধরতেই পারি এবং তাকে ক্লায়েন্ট হিসেবে পেতে পারি। কারণ একটা দুটো লিড না, অনেক কয়েকটা লিড তাকে রিচ করার জন্য। আমি আশা করব আপনারা ফেসবুক ব্যবহার করে আমরা 10 থেকে 12 প্রকার উপায়ে ক্লায়েন্ট পেতে পারি, সেই টেকনিকগুলো আমি প্রতিনিয়ত শেয়ার করতে যাচ্ছি। এবং আপনার টেকনিকগুলো কাজে লাগিয়ে লিডগুলো কালেক্ট করেন, আমি কথা দিচ্ছি আগামী 30 দিনের মধ্যে আপনি ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন। কারণ এটার প্রমাণ আপনারা অলরেডি জানেন যে আমার চ্যানেলের মধ্যে যারা ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক গুলো, আমার যে পূর্বের ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক গুলো আছে, সেগুলো দিয়ে প্রতিনিয়ত মানুষ কিন্তু এখনো ক্লায়েন্ট পাচ্ছে। তো সেই টেকনিক গুলো তো আছেই, আপনারা জাস্ট প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে এসে এখানে ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স প্লে লিস্ট আছে, এই যে ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স প্লে লিস্ট আছে, এখানে কিন্তু সেই টেকনিক গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই টেকনিক গুলো আপনারা দেখতে পারেন। ম্যানেজমেন্ট পোর্টফোলিও গুলো দেবো, সেগুলো আপনারা নতুন করে কালেক্ট করবেন, এবং আমি যখন আপনাদের দেখাবো লিড কালেক্ট করার পর আপনাদের ক্লায়েন্টদের রিস্ক, তখন আপনারা ক্লায়েন্টকে রিস্ক করা শুরু করে দিবেন। তো আপাতত ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, এবং অন্যান্য যারা হতাশ ফ্রিল্যান্সার আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারা জানেন আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্যই হলো একদম শুরু থেকে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয়া। তো আশা করি সকলে আপনাদের এই টেকনিকটা খুব গুরুত্ব সহকারে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং এখান থেকে আপনারা একাধিক একাধিক ক্লায়েন্ট পাবেন, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো টেকনিক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ। এবং সেই সাথে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।